একদিকে মক্কা, আরেকদিকে জেরুজালেম। এই দুইটা শহরকে কেন্দ্র করেই এই বিশ্বের সভ্যতা গড়ে উঠেছে। আজকে আমাদের ইউনিভার্সিটিতে শেখানো হয় সভ্যতা আসছে মূলত পশ্চিম থেকে, অথচ সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা। আর মানুষের জ্ঞানের উৎস হচ্ছে আসমানি কিতাব দ্বারা। যাই হোক, ইসহাক আলাইহিস সালামের পরে তার সন্তানের নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল। এজন্যই তার বংশধরদেরকে বলা হয় বনু ইসরাইল। কোরআনে যেখানেই হাত দিবেন সেখানেই বনু ইসরাইল, এবং স্পেশালি একটা সূরাই আছে বনু ইসরাইলের সম্পর্কে। তাই আমরা দেখতে পাচ্ছি বনু ইসরাইলের শহর হচ্ছে জেরুজালেম, ওটা তাদের শহর। তো ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে এরপরে অনেক নবী এসেছেন, লক্ষাধিক, লাখের উপরে। আল্লাহ পাক সবাইকে একটা কমন আদেশ করেছিলেন, একটা কমন অর্ডার, যেটা প্রত্যেকেই করা হয়েছিল। সেটা সূরা বনী ইসরাইলের মধ্যে আছে। আল্লাহ পাক বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইন উদতুম উদুনা, তোমরা যদি অঙ্গীকার পূরণ করো আমিও অঙ্গীকার পূরণ করব। তোমরা আমার সাথে ফেইথফুল থাকো, আমি তোমাদেরকে সম্মানিত করব। পক্ষান্তরে তোমরা যদি আমার আদেশ অমান্য করো, আমি তোমাদেরকে বাইতুল মাকদাস বা জেরুজালেম থেকে বহিষ্কার করব। কমন অর্ডার সবাইকে দেওয়া হয়েছিল। আর প্রতিবারই বনু ইসরাইল এই অর্ডারটা ভঙ্গ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেকবার বাইতুল মাকদাস বা জেরুজালেম থেকে বের করে দিয়েছেন এবং অন্য সম্প্রদায়কে তাদের স্থলাভিষিক্ত করেছেন। ইয়াকুব আলাইহিস সালামের 11 জন সন্তান, তার মধ্যে একজন ছেলের নাম ইউসুফ আলাইহিস সালাম। সূরাতুল ইউসুফ পড়লে আপনারা ডিটেইলস জানতে পারবেন। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা বিক্রি করে দিল, কুয়ায় ফেলে দিল। সেখান থেকে মিশরের রাজা তাকে কিনে নিলেন। ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন মিশর। তাহলে মক্কা মদিনার সাথে আরেকটা শব্দ যোগ হচ্ছে, সেটা হচ্ছে মিশর। মিশরে ইউসুফ আলাইহিস সালাম রাজ পরিবারে লালিত পালিত হতে থাকলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জেলখানায় নিয়ে গেলেন, সেখান থেকে আবার বের করলেন, রাষ্ট্র ক্ষমতা দিলেন এবং তিনি তার বাবা মা এবং ভাইদেরকে ফিরিয়ে আনলেন মিশরে। তাহলে বনী ইসরাইল এখন ফিলিস্তিন থেকে মিশরে। মিশরেও একই কাজ, ওয়াইন উদতুম উদনা, যদি আমার আদেশ মেনে চলো সম্মানিত হবে। তারা সেটা করলো না, তারা আল্লাহর আদেশ ভঙ্গ করলো। আল্লাহ পাক তাদেরকে আবারও ফেরাউনের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করলেন। এবার ফেরাউন ওদেরকে টর্চার করতে লাগলো, রাষ্ট্রীয় পর্যায় থেকে একেবারেই স্লেভ, দাসের পর্যায়ে। ঘটনার কালচক্রে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলেন বনু ইসরাইলের উপরে এবং তাদের কাছে মূসা আলাইহিস সালামকে পাঠালেন। মূসা আলাইহিস সালাম তাদেরকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করলেন আল্লাহর হুকুমে। ডিটেইলস আপনারা জানেন। তাদেরকে লোহিত সাগর পাড়ি দিতে হলো, তুর পাহাড়ের কাছে তারা আসলেন। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের কাছে তাওরাত নাজিল করলেন। আবারও বনু ইসরাইল কিন্তু ঘুরে গেল, দাস থেকে আবার একটা সম্মানিত জায়গায় তারা চলে আসলো। কিন্তু মূসা আলাইহিস সালামের পর তারা তাওরাতটা ফলো করলো না। তাওরাতের কমান্ড যেগুলো ছিল এগুলো তারা ফলো করলো না। মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, আল্লাহ পাক আমাদেরকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছেন, এখন আমাদের উপর একটা ফরজ বিধান আল্লাহ দিয়েছেন, সেটা হলো জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ। তিনি তুর পাহাড় থেকে দেখলেন বাইতুল মাকদাস, যেটাকে হোলি ল্যান্ড বলা হয়, পবিত্র ভূমি, সেটা দেখা যাচ্ছে। মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, আল্লাহ পাক আমাদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন। মূসা আলাইহিস সালামের কওম বনু ইসরাইল তারা বলল, আমরা কিভাবে তাদের সাথে যুদ্ধ করতে পারি, তারা তো অনেক শক্তিশালী। তাদের সম্প্রদায়ের নাম আমালেকা সম্প্রদায়, অনেক শক্তিশালী। তাই তারা রিপ্লাই করলেন যে মূসা, তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, ওয়া ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে আছি। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না নাহনু হাহুনা কাঈদুন, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, গিয়ে আমরা বনু ইসরাইল এখানে বসে আছি। যখন তারা এইভাবে আল্লাহর বিরুদ্ধাচরণ করলো, জিহাদের কমেন্টটা ফলো করলো না, আল্লাহ পাক আবারও ওদেরকে শাস্তি দিলেন। 40 বছর পর্যন্ত তারা তিহ উপত্যকায় ঘুরতে থাকলেন, উদ্বাস্তুর মতো, এখনকার সিরিয়ার মতো, এখনকার রোহিঙ্গাদের মতো।
এখনকার কাশ্মীরের মতো ঘুরতে থাকলেন। আল্লাহ পাকের আবারও দয়া হলো, মুসা আলাইহিস সালামের পরে একজন নবী হলেন, তার নাম ইউশা বিন নুন। ইউশা বিন নুন কে বনু ইসরাইল এসে বলল যে আমাদেরকে একজন রাজা নিযুক্ত করুন, আমরা আল্লাহর পথে তার নেতৃত্বে যুদ্ধ করব। ইউশা বিন নুন বললেন, তোমরা কি আবারও আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে? তারা বলল, না, আমরা এবার যুদ্ধ করব। তো আল্লাহ রাব্বুল আলামিন তালুতকে রাজা হিসেবে নিযুক্ত করলেন। তালুত, যেটা সূরা বাকারায় আছে। এবার বনু ইসরাইল বেঁকে বসলো। তারা বলল, এমন একজনকে রাজা করলেন যে দরিদ্র, যার কোনো সমাজে মান সম্মানই নাই, আর আমরা তো হচ্ছে অনেক বেশি সম্পদশালী। অনেকটা আমাদের পলিটিক্যাল লিডারদের মতো কথা আর কি। তারপর তালুতের নেতৃত্বে আল্লাহ পাক বললেন, তালুতকে আমি প্রজ্ঞা দিয়েছি এবং শারীরিক শক্তি দিয়েছি। প্রজ্ঞা দিয়েছি, শারীরিক শক্তি দিয়েছি। দিনে আল্লাহর পথে কাজ করার দুইটা বেসিক জিনিস, ফিজিক্যালি স্ট্রং, যেটা আমাদের নাই, আর প্রজ্ঞা, দুটো দরকার। তালুত নেতৃত্ব দিলেন। তালুতের যে সেনাবাহিনী, তার মধ্যে একটা বালক ছিল, সেই বালকের নাম দাউদ আলাইহিস